ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও 190 জন। সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক 5। সারা দেশে বৃষ্টির আভাস, বাড়তে পারে গরম। ঢাকা বিশ্ববিদ্যালয় হলে গুপ্ত ও প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধ, শিক্ষার্থীদের উল্লাস। কাঁচা বাজারে আবারও আগুন। ভারতের সঙ্গে কোনো বাণিজ্য আলোচনা নয় বললেন ট্রাম্প। মুশফিকের রেকর্ড দখল করলেন টেলর। আসসালামু আলাইকুম। বাড নিউজ 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আক্তার কেয়া। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলছে, সেই সঙ্গে বাড়ছে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার সকাল 8টা থেকে শুক্রবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে 190 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,410 জনে। এর আগে সোমবার ভর্তি রোগীর সংখ্যা 22,000 ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। 3 দিন পর ভর্তি রোগীর সংখ্যা 23,000 ছাড়িয়ে যাওয়ার তথ্য দেওয়া হয়। এদিকে গত 24 ঘন্টায় ভাইরাসটিতে কারো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে 95 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার 8ই আগস্ট গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। গাজীপুর সদর উপজেলার বাসন থানায় নিহতের বড় ভাই সেলিম মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অন্য এক যুবককে মারধরে ভিডিও ধারণ করেছিলেন সাংবাদিক তুহিন। এ সময় অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তিনি একটি চায়ের দোকানে আশ্রয় নিলে সেখানেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়। ঢাকা সহ সারা দেশে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার 9 আগস্ট বাংলাদেশে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য ঢাকা সহ সারা দেশের পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সে সঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে নো হল পলিটিক্স দাবিতে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। রাত 1টার পর তারা উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকেন। রাত 2টার দিকে উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিক্ষোভস্থলে এসে জানান, গত বছরের 17 জুলাই হলে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বহাল থাকবে। এই নীতিমালার অধীনে স্ব হলে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। উপাচার্য বলেন, ছাত্রদলের ঘোষিত কমিটি নিয়ে সংগঠনটির নেতাদের সঙ্গেও তিনি আলোচনা করবেন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা তার এই ঘোষণা প্রত্যাখ্যান করে হল পলিটিক্সের সম্পূর্ণ অবসান দাবি জানান। এর কিছু সময় পরে প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হলে সব ধরনের প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হলো। পরে ছাত্ররা তার দাবি মেনে নিয়ে আনন্দ উল্লাস করতে থাকেন। সপ্তাহের ব্যবধানে সবচেয়ে বেশি বেড়েছে দেশি পেঁয়াজ ও আদার দাম। কেজিতে পেঁয়াজের দাম 20 টাকা আর আমদানি আদা 120 টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়াও চাল, ডাল, তেল, রসুন, এলাচ, ময়দা ও ডিম সবজির দামও বাড়তি। 10 দিন আগেও দেশি পেঁয়াজ 55 থেকে 65 টাকা আর চায়না আদা 160 টাকা আর ইন্ডিয়ান আদা 120 থেকে 140 টাকা কেজি বিক্রি হয়। গতকাল বৃহস্পতিবার দেশি পেঁয়াজ 75 থেকে 85 টাকা, চায়না আদা 260 থেকে 280 টাকা আর ইন্ডিয়ান আদা 220 থেকে 240 টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এদিকে সরু ও মোটা চালের দাম স্থিতিশীল থাকলেও মাঝারি পাইজাম চালের সরবরাহ সংকটে গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়ে কেজি 60 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে, যা 1 মাসের ব্যবধানে 8% আর বছরের ব্যবধানে 20.54% বেড়েছে। চিকন চালের দাম গত বছরের একই সময়ের তুলনায় 15.94% বেড়ে কেজি 75 থেকে 85 টাকা আর মোটা চালও 10.58% বেড়ে 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহের ব্যবধানে খোলা ময়দার দাম কিছুটা বেড়ে মানভেদে 50 থেকে 65 টাকা কেজি বিক্রি হচ্ছে। সয়াবিন তেলের 1 ও 2 লিটারের বোতলের দাম বাড়তি। এছাড়া খোলা পাম অয়েল ও সুপার পাম অয়েল লিটারে 2 টাকা, মাঝারি ও ছোট মসুর ডাল কেজিতে 5 টাকা, মুগ ও অ্যাঙ্কর ডাল কেজিতে 5 টাকা বেড়েছে। ডিম ডজন 10 থেকে 20 টাকা বেড়ে 120 থেকে 140 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি 170 থেকে 180 টাকা, কাঁচামরিচ 140 থেকে 160 টাকা, সোনালী মুরগি 280 থেকে 300 টাকায় বিক্রি হচ্ছে। কাঁচা বাজারে সবজি বাড়তি দামেই বিক্রি হচ্ছে। গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে সরবরাহ কমে বাজারে সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আলু 25 থেকে 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। মাছের দামও কিছুটা বাড়তি। সরবরাহ বেড়ে ইলিশের দাম কিছুটা কমলেও গত বছরের তুলনায় বেশি। ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে শুল্ক বিতর্কের অবসান না হওয়া পর্যন্ত কোনো বাণিজ্য আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওভাল অফিসে ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান নিউজ এজেন্সির এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন বলে জানিয়েছে এনডিটিভি। শুল্ক বাড়িয়ে 50% করার পর বাণিজ্য আলোচনা পুনরায় শুরুর প্রত্যাশা করছেন কিনা মার্কিন প্রেসিডেন্টের কাছে এই প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, না, যতক্ষণ পর্যন্ত এটার শুল্ক সমাধান না হয় ততক্ষণ না। ট্রাম্পের এই নতুন শুল্কের প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদী বলেছেন, অর্থনৈতিক চাপে নয়াদিল্লি মাথা নোয়াবে না। আমাদের কাছে আমাদের কৃষকদের স্বার্থ সবার উপরে। ভারত কখনোই তার কৃষক, মৎস্যজীবী ও দুগ্ধ খামারিদের স্বার্থের ব্যাপারে আপোষ করবে না। আমি জানি এজন্য আমাদের চড়া মূল্য দিতে হবে। আমি তার জন্য প্রস্তুত। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ব্র্যান্ডন টেলর বৃহস্পতিবার টেস্ট ক্রিকেটে দারুণভাবে ফিরেছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে 4 বছর পর তিনি ফিরেই গড়ে ফেলেছেন এক রেকর্ড। পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমকে। 2021 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ সরে দাঁড়ান। পরে জানান, ম্যাচ ফিক্সাররা তার কোকেন সেবনের তথ্য প্রকাশের হুমকি দিয়ে ব্ল্যাকমেল করেছিল। এরপর আইসিসি তার বিরুদ্ধে দুর্নীতি বিরোধী কোড ভঙ্গের অভিযোগে 3.5 বছরের নিষেধাজ্ঞা দেয়। সেই সময়ে তিনি মদ ও মাদকের আসক্তিতে ভুগছিলেন এবং 2022 সালের শুরুর দিকে পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হন। সে নিষেধাজ্ঞা শেষে টেলর ফিরে আসেন গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। কিউইদের বিপক্ষে তিনি বৃহস্পতিবার খেলেন 44 রানের ইনিংস, যা জিম্বাবুয়ে ইনিংসের সর্বোচ্চ। এই ম্যাচে মাঠে নেমেই মুশফিককে পেছনে ফেলেছেন তিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।